এখন থেকে একজন এজেন্টের কাছে মিলবে মোবাইল ব্যাংকিং এর সব সেবা। এটি বাস্তবায়নে হোয়াইট লেভেল এজেন্ট নেটওয়ার্ক চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে পরীক্ষামূলক এই সেবা চালু করবে প্লে স্টেশন নামের একটি প্রতিষ্ঠান। আর ব্যাংকগুলোর মধ্যে সংযোগ স্থাপনে কাজ করবে জয়তুন ফাউন্ডেশন। আরো জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। সময়ের সাথে জনপ্রিয়তা ও গুরুত্ব বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ে। এছাড়া ক্যাশলেস লেনদেনও বিস্তৃত হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু এসবের জন্য একাধিক এজেন্টের সহায়তা নিতে হয় গ্রাহকদের, যা অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ। তবে এবার সেই প্রক্রিয়া সহজ করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন উদ্যোগে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করবে পে স্টেশন নামে একটি প্রতিষ্ঠান। আর ব্যাংকগুলোর মধ্যে সংযোগ স্থাপন করবে জৈতুন বিজনেস সলিউশন। সব ধরনের এমএফএস সার্ভিস, ব্যাংকিং সার্ভিস, পিএসপি, পিএসও সবাই ওখান থেকে সেবা নিতে পারবে, কানেক্ট করতে পারবে এবং গ্রাহকরা সেখান থেকে সেবা পাবে। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ বলে আমরা মনে করি, যে যখন প্রতিটা সার্ভিস প্রোভাইডার তার নিজস্ব একজন এজেন্ট বসিয়ে কাজ করে, সেটা সবসময় ইকোনমিক্যালি ভায়াবল হয় না। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দেশে ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ওয়ালেট 42 কোটির বেশি। আর নতুন সেবার প্রযুক্তিগত নিরাপত্তায় দেওয়া হচ্ছে বিশেষ নজর। প্রতিটি লেনদেনে থাকবে 2 স্তরের ওটিপি, পিন ও বায়োমেট্রিক। বাধ্যতামূলক করা হয়েছে পরিচয় যাচাই, ফি তালিকা প্রকাশ এবং গ্রাহক সেবা। আমার সেলটাও ভালো হইতো, বা সেলস অগত্যা সেলসের টার্গেট থাকে, এই কারণে আর কি আমার নগদ আর রকেট নেই, শুধু বিকাশটাই আছে। তো এটা যদি নগদ থেকে বিকাশ বা বিকাশের থেকে রকেট এইভাবে সিস্টেমটা চালু হতো, তাহলে হয়তো আমার সুবিধা হইতো। নগদে টাকা উঠাইতে গেলে আমাদের অনেক দূরে যাইতে হয়রানি হইতে হয়। এখানে আমাদের বিকাশে টাকা বেশি চার্জ কাটতেছে, নগদ একটু কম কাটে। বাংলাদেশ ব্যাংক এই এজেন্টদের হিউম্যান এটিএম হিসেবে গড়ে তুলতে চায়, যা ভূমিকা রাখবে প্রান্তিক পর্যায়ে লেনদেন সহজ করতে। 3 ধাপে যাচাই বাছাইয়ের পর দেয়া হবে লাইসেন্স। এটা বেসিক্যালি একটা থার্ড পার্টি একটা আউটসোর্সিং আর জিনিসটা, একটা কোম্পানি আরেকটা কোম্পানির মাধ্যমে কিভাবে আমরা এটা করতে পারি। তো হোয়াইট লেভেল এজেন্সির এই বিষয়গুলো আমরা এখন ধারণা দেওয়া হয়েছে। বর্তমানে এটার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আমরা 2টো পাইলটিংয়ের আবেদন এগুলো পর্যালোচনা করা হচ্ছে। একটা বাংলাদেশ ব্যাংকের একটা পরিকল্পনা রয়েছে এই সংক্রান্ত একটি গাইডলাইন্স দেওয়া। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে নিয়মিত অডিট তদারকির মাধ্যমে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। কোনো অনিয়ম হলেই বাতিল হতে পারে লাইসেন্স। কাস্টমার এডুকেশনের প্রয়োজন আছে। এটা যদি যারাই অপারেটর হয় তারা যদি এটার দায়িত্বটা নিয়ে নেয় ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের, তাহলে আমার মনে হয় আস্তে আস্তে আমরা যেমনটি টেকনোলজির সাথে খাপ খাইয়ে নিয়েছি, বিভিন্ন অনলাইন ব্যাংকিংয়ের সাথে খাপ খাইয়ে নিয়েছি, বিকাশ, নগদ, রকেটের সাথে খাপ খাইয়ে নিয়েছি, এটাও আমরা খাপ খাইয়ে নিতে পারবো। বিশ্লেষকদের মতে এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাড়বে ডিজিটাল লেনদেন, গতি পাবে গ্রামীণ অর্থনীতি। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা।